আমি আমার বাপের খুঁজা পাইলে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হব, কারণ ছোটবেলার থেকে বাপের চেহারা দিইনি, এখন যদি দেখতে পারি তাও আমি মইরা শান্তি পাই। একজনের বিপদ আপদ হইলে আজ্ঞা যে আমাদের টেকা আছে, ওই খায় না, ওরে খাওয়াই, আমিও নিজে খাই। আমি নিজে অনেক সময় না খাইও আসছিলাম, কিন্তু পোলাপান করে খাওয়াইছি। পৃথিবীর ভিতরে যখন সন্তান বড় হয় তার পরিচয় থাকে বাপে, আর আমার এই পরিচয়টা না। আমি জান্নাতের নিয়ে বহুত গান বানাইছি। আপনি কি জান্নাতকে আবার ফিরে পেতে চান না? জান্নাতের ফিরে পেতে এখন আমি চাই না, কারণ তার জন্য আমার মার চোখের পানি ফালাইছে। আর সয়ে না মাগো যাবিনি করাও না, তোমার ছেলে অন্যায় কাজার করবে না। এক মাটির মানুষ মাওলা বানাইছো তুমি, কেমনে করে জান্নাত বেঈমানি। রাস্তায় থাকি রে ভাই, রাস্তায় থাকি, টোকাই বলে দাম দেয় না সমাজের সবাই। দর্শক, আজকে আমরা এমনই একজনের জীবন কাহিনী শুনবো, যিনি জন্মের পর থেকেই তার বাবাকে দেখেননি। আজকে তার জীবন কাহিনী শুনবো আমরা। চলুন তার মুখ থেকেই শুনি তিনি কিভাবে বড় হয়েছেন এবং কিভাবে তার জীবন যাপন করছেন। তার নাম কি? মোহাম্মদ ভাইরাল মাসুদ। ভাইরাল মাসুদ। কিভাবে আপনি ভাইরাল হলেন? ভাইরাল হয়েছি, এক মায়ার লগে ভিডিও করছি, জান্নাত নামের। কমলাপুর গেছিলাম নতুন, পরে বন্ধু বান্ধব মিলে গেছি, তো তারপরে ওই ফুল ব্যস্তা ছিল। পরে বন্ধুরা কইতাছে ফুলটা লইয়া লও। পরে আমি যা কইলাম আপু ফুল কত? কয় 40 টাকা মোড়া, 2 মোড়া নিলে 80 টাকা। পরে আমি কইলাম না, 2 মোড়া ফুল নিমু, শুধু 40 টাকা দেবো। পরে সে আমারে বললো না হইব না। তারপরে মনে করেন আমি যাইতে গেল হইছি, এর ভিত্তে আবার পিস দিয়া ডাক দিয়েছে জান্নাতে। ডাক দেওয়ার পরে তার যা জিজ্ঞাসা করলাম কি লেগা ডাক দিলা? ফুল বলে নিবেন নেন। পরে ফুল নিলাম, নেওয়ার পরে 40 টাকাও দিলাম। দেওয়ার পরে বন্ধুরা কইতাছে ফুলটা যে নিলা, তোমার তো ফুল দেওয়ার মানুষ নাই, এখন দিবা কারে? পরে আমি কইলাম এটাও ঠিক কথাই কইছো। পরে বন্ধুরা আবার কইলো ফুলটা নিয়ে দিয়া দাও, আর এই পারলে নিয়ে দাও। পরে আমি আবার দিতে গেছি, আর ভিতরে জান্নাতে কয় কি, আচ্ছা আপনারা তো ফুল কিনে নিছেন, তাহলে ফুল দেওয়ার মানেটা কি? পরে আমি আবার জিজ্ঞাসা করলাম মানে মনে তো আমি বেশি বুঝি না, আপনি যেটা মনে করেন। পরে সে আবার বললো কি আপনি কি আমার ভালোবাসেন? পরে আমি বললাম হ। ওকে আপনি কি আমি বিয়ে করবেন? পরে আমিও গেছি হ। পরে আর বাপ মার ঠিকানা মিগানা খোঁজ খবর নিলাম। আগে কেউ আর ঘরে সৎ মা মারধর করে, অত্যাচার করে, এই কারণে বাসার থেকে আয়া পড়ছে। পরে আমার দেশে নিয়ে গেছি। প্রথম আমরা শালি মাজার সাক্ষী রেখে বিয়া করছিলাম। রমনা পার্কে আসছিলাম 6 মাস, বট গাছের তলে। পরে ওইখান থেকে মনে করেন এক ইউটিউবার রাম করে নিয়ে গেছে মোহাম্মদপুর শনির বিল, নিয়ে পরে রুম দিছে, দেওয়ার পরে একটা লিস্কা দিছে। পরে ওই জান্নাত যাওয়ার পরে আমি সব কিছু থিয়া পড়ছি। সে চলে গেল কেন? চলে গেছে কি লেগে এটা আমি সঠিক জানি না, কিন্তু আমার লগে যেটা মিলামিশা করতো হেরাই ষড়যন্ত্র করছে, ওরা দেখতে পারতো না, এই কারণে গেছে। আপনি রাস্তায় রাস্তায় থাকেন কেন? আপনার খেসে আমি রাস্তায় থাকি কেন, ওই যে কতটি মানুষ আছে আমার মতো, কারো মা নাই, কারো বাপ নাই। কারণ মানুষের তো মানুষের জন্য, একজনের কষ্ট যদি একজনের না বুঝে সে তো মানুষ না। কারণ আল্লাহ যে সময় বানাইছে আমাদেরকে, এই সময় সবার এক মাটি দিয়েই বানাইছে। আমি এই ইনসাফ কইরা মনে করেন রাস্তাঘাটে চলি, একজনের বিপদ আপদ হইলে আজ্ঞা যে আমাদের টেকা আছে, ওই খায় না, ওরে খাওয়াই, আমিও নিজে খাই। আমি নিজে অনেক সময় না খাইও আসছিলাম, কিন্তু পোলাপান করে খাওয়াইছি। বাবা মানে আমার বাপ, সৎ বাপ, আসল বাপ মারা গেছে। এখন মারা গেছে না কি হয়েছে এটা আমার মাও জানে না, কিন্তু জন্মের পরে আমার বাপের চেহারা আমি দেখিনি কিরকম দেখতে। বাবাকে দেখতে ইচ্ছে করে না? দেখতে তো ইচ্ছা করে। বাপের বাড়ি হইলো ইয়াতে বামনবাড়িয়া, এলাকার নাম হইলো গৈনক, আমার বাপের নাম হইলো মামুন, আর দাদার নাম হলো নুর ইসলাম, ফুপুর নাম সকিনা। কিন্তু আমি এরকম যাই নাই কোনোদিন বামনবাড়িয়া, অথবা খোঁজ খবর যে নিমো ওইরকম আমার জানা মতো আমি চিনি না, কেমনে খোঁজ খবরটা নিই, এই কারণে যাওয়া হয় না। ওটা মায়ের কাছে থাকেন না আপনার মা? মার কাছে থাকলে মা একই কথা কয়, বামনবাড়িয়া এলাকার নাম হলো গৈনক, মাও চিনে না। এখন তাকে এটারে কি বলা হয় সেটা আমিও জানি না। আপনার মায়ের খোঁজ খবর রাখেন আপনি? মার খোঁজ খবর আমি রাখি। এই যে মার কথা মনে পড়লে আমি জায়গা দেশে যায়, মার কথা মনে পড়ে, মাও কয় মার কথা মনে পড়ছে দেখে আহ, আর না হলে তাও না। আমি এটাই বাস্তব। মায়ের কাছে থাকতে ইচ্ছে করে না আপনার? ইচ্ছে তো করে, কিন্তু থাকেন না কেন? ওই রকম তো থাকতে পারতাছি না। কারণ পৃথিবীর ভিতরে যখন সন্তান বড় হয় তার পরিচয় থাকে বাপের, আর আমার এই পরিচয়টা নেই, বাপের পরিচয়টা নেই। বাপ কে এটাই আমি জানি না, কিন্তু মানুষের সমাজে মানুষ অনেক কিছুই বলবে এটা নিয়ে,
কিন্তু সেটা যদি আমি মাথায় ঢুকাই তাহলে এটা আমার চরম ভুল, কারণ একমাত্র উপর আল্লাহ জানে। আমি আমার বাপের খুঁজা পাইলে আলহামদুলিল্লাহ আমি তার থেকে অনেক খুশি হম, কারণ ছোটবেলার থেকে বাপের চেহারা দিইনি, এখন যদি দেখতে পারি তাও আমি মইরাও শান্তি পাই। সমাজে আমি দেখাইতে পারবো আমার বাপ আছে, এখন তো বাপ নেই, আমি কারে কম। এখানে আপনি কি করেন? এখানে আমি বাঙ্গারি টুকু প্রতিদিন কি পরিমাণে বাঙালি পাচ্ছেন? প্রতিদিন মনে করেন, কালকে আমরা চক্করে গেলাম, যাওয়ার পরে এই যে সব মিলে মনে করেন 20-30 কেজি হবে, সব কিছু মিলে এরকম। কিন্তু আমি তো বাঙ্গারির বিষয়ে এত কিছু জানি না, কিন্তু যার লগে টুকাই সে জানে, আমার ভাই আছে এই জায়গায়, আপন ভাই না এমনি ভাইয়ের মতো জানি। আপনি কি জান্নাতকে আবার ফিরে পেতে চান না? জান্নাতের ফিরে পেতে এখন আমি চাই না, কেন? কারণ তার জন্য আমার মার চোখের পানি ফালাইছে। ওই মায়ের নিয়ে যদি আমি আবার যদি সংসার করতে যাই অথবা দেশে নিয়ে যাই, তখন আমার মা কি বলবে, বলবে তোমার এই মাইয়ার কারণে আমি কাঁদছি, তুমি এই মাইয়ার এতটা ভালোবাসা আমার না বাসা। এই কারণে আমি জান্নাত নামের কেন মেয়েকে চিনি না, অথবা আর ওর নামটাও আমি মুখে নিবার চাই না, কারণ ওই আমার জীবনটারে তসমস বানা আলাইছে তেজপাতা। বললে গিয়ে আজকে বাঙালি জীবনে আয়া পড়ছি আবার। তাহলে আপনি এখন কি আমাদেরকে একটি গান শোনাতে পারবেন কি? আপনি কোন গানটি ভালো পারেন? এক মাটিরই মানুষ মাওলা বানাইছো তুমি, এক মাটিরই মানুষ মাওলা বানাইছো তুমি, কেমনে করে জান্নাত বেঈমানি, ও মাওলা রে কেমনে করে জান্নাত বেঈমানি। এক মাটিরই মানুষ মাওলা বানাইছো তুমি, কেমনে করে জান্নাত বেঈমানি, ও মাওলা রে কেমনে করে জান্নাত বেঈমানি। আপন আপন ভাই বা জান্নাতে বুকে দিলাম ঠাই, আপন আপন ভাই বা জান্নাতে বুকে দিলাম ঠাই, নিথুর জান্নাত হাত দেখাইয়া জানাইলো বিদায়, আপন আপন ভাই বা জান্নাতে বুকে দিলাম ঠাই, নিথুর জান্নাত হাত দেখাইয়া জানাইলো বিদায়। আমি কি তোর মনের মতো হইতে কি পারলাম না, বন্ধুরে তোর ভালোবাসার ধরন বালানা, বন্ধুরে তোর ভালোবাসার ধরন বালানা। এক মাটিরই মানুষ মাওলা বানাইছো তুমি, কেমনে করে জান্নাত বেঈমানি, ও মাওলা রে কেমনে করে জান্নাত বেঈমানি। আপন আপন ভাই বা জান্নাত বুকে দিলাম ঠাই, নিথুর জান্নাত হাত দেখাইয়া জানাইলো বিদায়। আমি কি তোর মনের মতো হইতে কি পারলাম না, বন্ধুরে তোর ভালোবাসার ধরন বালানা, বন্ধুরে তোর ভালোবাসার ধরন বালানা। বইলা যদি যাইবা জান্নাতে বইলা কেন গেলা না, বন্ধুরে তোর ভালোবাসার ধরন বালানা, বন্ধুরে তোর ভালোবাসার ধরন বালানা। অসংখ্য ধন্যবাদ। আর আপনি কি আপনার মা বাবাকে নিয়ে কখনো গান বানিয়েছেন? কোনো গান কি আপনি গেতে পারেন মা বাবাকে নিয়ে আপনার? মাকে নিয়ে? হ্যাঁ, এটা আমি জেলখানার গান পারি। শুনছনি মা দেখছনি মা জেলখানার সুখ, সারা রাত খানা পাইলট খানা বাঙ্গি আবার কুল। শুনছনি মা দেখছনি মা জেলখানার সুখ, সারা রাত খানা পাইলট খানা বাঙ্গি আবার কুল। আর সয়ে না মাগো যাবিনি করাও না, তোমার ছেলে অন্যায় কাজ আর করবে না। আর সয়ে না মাগো যাবিনি করাও না, তোমার ছেলে অন্যায় কাজ আর করবে না। কালকে গোমা ভালো ছিলাম আজকে কি হলো, হাতে পায়ে লোহার ভেরি পরিয়ে দিল। কালকে গোমা ভালো ছিলাম আজকে কি হলো, হাতে পায়ে লোহার শিকল পরিয়া দিল। আর সয়ে না মাগো যাবিনি করাও না,
তোমার ছেলে অন্যায় কাজ আর করবে না। সকালবেলা জমাদার এসে ফাইল 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 করে, ফাইলে গোমা সই না দেখলে মায়ের দূর করে। সকালবেলা জমাদার এসে ফাইল 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 করে, ফাইলে গোমা সই না দেখলে মায়ের দূর করে। আর সয়ে না মাগো যাবিনি করাও না, তোমার ছেলে অন্যায় কাজ আর করবে না। আর সয়ে না মাগো যাবিনি করাও না, তোমার ছেলে অন্যায় কাজ আর করবে না। রাস্তায় থাকি রে ভাই, রাস্তায় থাকি, টোকাই বলে দাম দেয় না সমাজে সবাই। রাস্তায় থাকি রে ভাই, রাস্তায় থাকি, টোকাই বলে দাম দেয় না সমাজের সবাই। সবাই বলে ও টোকাই সইরা যা চোখের সামনে, কারে বলি মনের দুঃখ পায় না খুঁজিয়া। শুনছো নিমা দেখছো নিমা জেলখানার সুর, সারা রাত খানা পাইলট খানা ভাঙ্গি আবার কুল।